আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তাসিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আলু দিয়ে ঝোল ঝোল করে মুরগির মাংসের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা ট্রাই করলে সেহরিতে মজা করে ভাত খেতে পারবেন। আর খুবই সহজ, ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করেছি। আর খেতেও খুব মজা। এভাবে তরকারি রান্না করলে সেহরিতে মজা করে ভাত খেতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। পেঁয়াজ, কাঁচামরিচ আমি ভালো করে ভেজে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ সবাই বাছতে পারেন, এটা দেখানোর কিছু নেই। আদা রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নিব। এতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তরকারিটা খেতে খুব মজা হবে। আদা রসুনটা আমি ভেজে নিয়েছি। এখন দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দিব 1 টেবিল চামচ রাঁধুনি গরুর মাংসের মশলা। ধনে গুঁড়া দিব 1 টেবিল চামচ। দিয়ে দিব 2টা টমেটো। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারিটা খেতে তত ভালো হবে। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব আমি মুরগির মাংস। মুরগির মাংসটাকে আমি ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এবার আমি মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। আর এই পর্যায়ে কোনো পানি আমি ব্যবহার করব না। কষানোর সময় মুরগি থেকে যেই পানিটা বের হবে ওইটা দিয়ে কষানো হয়ে যাবে। এক্সট্রা কোনো পানি দিতে হবে না। আর যদি দিতে হয় তাহলে অল্প পরিমাণে পানি দিয়ে দিবেন। তারপর খুব ভালো করে মুরগিটাকে কষিয়ে নিবেন। মুরগির মাংসটা যত বেশি কষাবেন খেতে ততটাই বেশি মজা হয়। ব্রয়লার মুরগি রান্নার পর অনেকে গন্ধর জন্য খেতে চায় না, এজন্য মুরগিটাকে কষালে খেতে গন্ধ লাগে না। আমার মুরগির মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পানি। মুরগির মাংসটা আমি আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করব, এজন্য আমি পানিটাও দিয়েছি। আপনারা চাইলে ভুনা ভুনা করতে পারবেন, সেই ক্ষেত্রে পানির পরিমাণটা বুঝে দিবেন। এবারে আমি মাংসটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। আমি তো আপনাদেরকে মাংসের পরিমাণটা বলতেই ভুলে গেছি। আমি এখানে একটা 2 কেজির মতো মুরগি নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারবেন। আমার চিকেনটা আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। টিপসটা হচ্ছে, ব্রয়লার মুরগি রান্না করার সময় মুরগির মাংসটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব 1 চামচ কেওড়া জল, দিয়ে দিব 1 চামচ গোলাপ জল। এতে মুরগির মাংসটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর মুরগির মাংসটা খেতে অনেক মজা হবে, একটুও গন্ধ লাগবে না। এটা খাওয়ার সময় খুব সুন্দর একটা স্মেল আসবে, যেরকম বিয়ে বাড়ির মতো। আমার চিকেনটা কিন্তু রান্না করা হয়ে গেছে, দেখেই তো বুঝছেন কত সুন্দর একটা কালার এসেছে। এবারে আমি চিকেনটার ওপর কিছুটা ধনেপাতা দিয়ে দিব। এতে করে চিকেনের টেস্টটা আরো বেশি বেড়ে যাবে। আপনারা যদি ধনেপাতা না দিতে চান সেই ক্ষেত্রে বাদ দিতে পারবেন। ধনেপাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও খুব ভালো হয়। একবার হলো এভাবে ট্রাই করবেন, খেতে এত বেশি মজা হয় যে বারবার খেতে চাইবেন। আমাদের এই চিকেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি সবার এই রেসিপিটা অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।